ধীরে ধীরে এসো বাবা, গ্রামের পথ একদম ভালো নয়। আর পথ এই ভর দুপুরে কোথায় যে যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ রে বাবা অমল, আমরা কোথায় যাচ্ছি রে? এই রোদ্দুরের মধ্যে যে চলতে পারি না। আমি যে নিজেই জানি না মা, তোমায় কি বলবো বলো তো। ভগবান, এ কি শাস্তি দিলে। এগিরে অমল, এই ভর দুপুরে গোটা পরিবার নিয়ে কোথায় চললি? আর দুঃখের কথা কি বলবো নির্মলদা, সবই আমাদের পোড়া কপাল গো। কেন কেন রে, কি হয়েছে? আর বলো কেন দাদা, গ্রামের মহাজন হরেন মুৎসুদ্দির কাছে বাবা কোন কালে বেশ কিছু টাকা ধার নিয়েছিল, কিন্তু বহু চেষ্টা করেও সেগুলো শোধ করতে পারেনি। আর আর তাই মহাজন তার লোক পাঠিয়ে আমাদের ঘর বাড়ি দখল করেছে, আমাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করেছে বাবা। এবার যে কোথায় মাথা গুঁজার ঠাঁই হবে কি জানি। আহা গো, এ তো খুবই শোচনীয় ব্যাপার ভাই। পুরো বাপ মা দুটোকে নিয়ে তুই কোথায় ঠোকর খেয়ে বেড়াবি বলতো? আর কি বলবো দাদা, সেই প্রভাতপুর গ্রামে মায়ের মামার বাড়ি, সেই দিকেই চলেছি। প্রভাতপুর? সে তো এখান থেকে প্রায় 10 ক্রোশ দূর হবে। এই চড়া রোদে এত দূর পথ তুই যাবি কি করে? নির্মলদা, আর কি করবো বলো তো, বিপদের সময় আর কে আমাদের ঠাঁই দেবে বলো। হেই শোন, মদনপুর গ্রামের শেষ প্রান্তে আমার একটা ছোট্ট ঘর রয়েছে। যদি তোদের আপত্তি না থাকে তোরা আপাতত সেই ঘরেই থাকতে পারিস, কিন্তু মাসে যাই হোক একটা কিছু ভাড়া দিয়ে দিস, তাহলেই হবে। হ্যাঁ, আপত্তি? কিসের আপত্তি নির্মলদা? এ তো আমাদের সৌভাগ্য। কি বলে যে তোমায় ধন্যবাদ জানাবো। আরে ধুর, আর এমন কি, বলছিলাম কাকু, যদি কিছু অগ্রিম ভাড়া পাওয়া যেত। হ্যাঁ 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 বাবা, এই নাও, আমার কাছে 20 টাকাই রয়েছে। তোমার জন্য আজকে আমাদের গাছতলায় আর থাকতে হবে না। সত্যি বাবা, তুমি মানুষ নগো, সাক্ষাৎ দেবদূত, সাক্ষাৎ দেবদূত। নির্মল অমলের পরিবারকে নিয়ে মদনপুর গ্রামের শেষ প্রান্তের একটা ঘরে নিয়ে গিয়ে হাজির করল। ছোট্ট একচালার ঘর, ঘরের সামনে একটা পুকুর। ঘরে অমলদের থাকার বন্দোবস্ত করে দিয়ে নির্মল বিনয়ের সাথে বলল, এই ছোট্ট ঘর, তোদের 3 জনের হয়তো একটু অসুবিধাই হবে, তবু কষ্ট করে থাকিস, এই আর কি। কি যে বলো নির্মলদা, ভিটে মাটি ছাড়া হয়ে ভেবেছিলুম আজ হয়তো গাছতলায় থাকতে হবে। সত্যি তোমাকে দেখেই বোঝা যায় যে পৃথিবীতে এখনো কত ভালো মানুষ রয়েছে। ভগবান ছেলেটার মঙ্গল করুক। মাথার ওপর ছাদ তো হলো, কিন্তু এবারে পেটে কি দেবে? ও তুমি ভেবো না গিন্নি, আসার পথে তো দেখলাম গ্রামে প্রচুর জমি রয়েছে, একটা না একটা কাজ ঠিক জুটে যাবে গো। হ্যাঁ গো মা, বাবা আর আমি মিলে গায়ে গতরে খেটে ঠিক সংসারের হাল ধরবো দেখো। সত্যি নির্মলদা মানুষ তো নন, দেবতা। হ্যাঁ রে বাবা, হ্যাঁ। চল চল, রাত হলো, এবার সকলে ঘুমিয়ে পড়ি। সারাদিন পথ চলে বড্ড ক্লান্ত লাগছে। ও খোকা, দৌড়টা একটু লাগিয়ে দে তো। এসো আমার কাছে, এসো। এ কি, এই রাত দুপুরে গাছের নিচে বসে বউটা কি করছে? আর আমায় হাতছানি দিয়ে ডাকছে কেন? হ্যাঁ, কি হলো? এসো বলছি, এসো। গিয়ে দেখবো ডাকছে কেন। না বাবা, রাতের সময়, তার উপরে আমরা নতুন এসেছি, কোন ঘরের বউ কে জানে। না না, যেচে বিপদ ঘাড়ে নিয়ে কোনো কাজ নেই। এই অমল, কি করছিস কি? আয়
এসে শুয়ে পড়। হ্যাঁ বাবা, আসছি। ও হে মশাই, এই গ্রামে নতুন বুঝি, আগে কখনো দেখিনি, তাই বলছিলাম আর কি। আগে হ্যাঁ, এই তো গতকালকেই এসেছি আমরা। ঠিক ধরেছি। তা তোমরা কার বাড়ির কুটুম গো? না না, আমরা কুটুম বাড়ি আসিনি, আমরা ভাড়াটে হয়ে এসেছি। ভাড়া? বাবা, এই গ্রামে আবার কে বাড়ি ভাড়া দিলে? ওই যে ওই গ্রামের শেষ প্রান্তের বাড়িটা, আরে ওই যে নির্মল সাহার বাড়ি, ওই বাড়িতেই ভাড়াটে হয়ে এসেছি আমরা। কি, নির্মল সাহার বাড়িতে? হ্যাঁ, কেন বলুন তো, কি হয়েছে? না না, ও কিছু নয়। ব্যাপারটা কি বলতো খোকা? কি জানি বাবা, এ পাতি হিংসে ছাড়া আর কি বলো তো। চলো। অমল আর তার বাবা মিলে সারাটা দিন কাজের জন্য অনেক ঘুরল, কিন্তু কোথাও কোনো কাজ পেল না। অবশেষে বিষণ্ণ মনে সাথে রাখা কয়েকটা টাকা দিয়ে সামান্য চাল ডাল কিনে যখন বাড়িতে ফিরল, তখন রাত নেমেছে। কি গো, কাজের কিছু ব্যবস্থা হলো? আর কোথায় গিন্নি, কত লোকের কাছে গেলাম, কিন্তু কেউ একটা কাজ দিলে না। কিছুই হলো না। যা টাকা আছে তাই দিয়ে বড় জোর দিন তিনেক চলবে, তারপরে যে কি হবে কে জানে। অত ভেঙে পড়িস নে খোকা, ভগবান কিছু না কিছু ঠিক ব্যবস্থা করবেন, দেখবি। আয় আয়, দুটো চাল ফুটিয়ে দি, খেয়ে নে। সেই কোন সকালে বেরিয়েছিলি। কি জানি কপালে কি লেখা আছে। গ্রামে নতুন বলে কেউ কাজ দিল না, কালও যদি কাজ না পাই তাহলে কি হবে কে জানে। অমল, এই অমল। কে কে কে? এদিকে এসো, এসো এদিকে। সত্যি একটা আজব গ্রাম বটে। দিনের বেলায় লোকজন কথা বলতে বলতে উঠে চলে যায়, রাতের বেলায় মেয়ে বউ এসে যেচে কথা বলতে আসে। অমল, একটিবার আমার কথা শুনে যাও না, এসো বলছি। ও বাবা, এ তো মহাবিপদ দেখছি। যাই গিয়ে দেখি তো বউটা কি বলতে চাইছে, নইলে যদি গ্রামের কেউ ডাকাডাকি শুনে ফেলে তাহলে তো কেলেঙ্কারি হবে। তুমি আমায় ডাকছিলে? তুমি কে বলো তো? আমি মাধবী। কাল থেকে আমি তো তোমায় ডাকছিলাম, তোমায় তো আগে কখনো দেখিনি এখানে। তা দেখবে কি করে, আমরা তো কাল রাতেই এখানে এসেছি, আর কাল রাতেই তোমায় দেখেছিলাম। কাল কতবার ডাকলাম তোমায়, এলে না কেন? সত্যি তোমাদের গ্রামের লোকগুলো তো ভারী অদ্ভুত, কেউ কথাই বলতে চায় না, আবার কেউ কেউ আবার রাত দুপুরে যেচে কথা বলে। কি করব বলো তো, সারাক্ষণ একা একা থাকি, তাই নতুন লোক পেলে কথা বলতে খুব ভালো লাগে। হ্যাঁ, কিন্তু তুমি থাকো কোথায়, আর রাত দুপুরে এরকম ঘুরে বেড়াচ্ছ কেন? আমি আমি তো এখানেই থাকি, সারাদিন তো আর ফুরসত হয় না, তাই রাতের বেলায় ঘুরে বেড়াই। তা তুমি ওখানে অমন মনমরা হয়েছিলে কেন? আর দুঃখের কথা কে শুনবে। ওইদিকে মহাজন আমাদের ভিটে মাটি কেড়ে নিল, আর এদিকে গ্রামে নতুন বলে কেউ কাজ দিতে চায় না। মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। প্রতিদিন রাতে মাধবী দাঁড়িয়ে থাকে আর অমল গিয়ে অনেকক্ষণ ধরে দুজনে গল্প করে। এদিকে কাজ না পেয়ে দুশ্চিন্তায় তখন অমলের হাল বেহাল। সেদিন সে যেতেই মাধবী বলল, কি হলো অমল, আজকে কাজের ব্যবস্থা হলো? না গো, ঘরে জমানো টাকা প্রায় শেষ, কাল থেকে যে কি হবে কিছুই বুঝতে পারছি না। এই যে এই নাও অমল,
এটা রাখো, হয়তো এটা দিয়ে তোমাদের কিছু উপকার হতে পারে। এ কি, এটা যে সোনার হার! না না না, আমি এটা নেব না। ও মা, নেবে না কেন গো? এই সোনার হার আমার কোনো কাজের নয়, কিন্তু তুমি এটা বাজারে বন্ধক রাখলেও কিছু টাকা পাবে, আর সেটা দিয়ে সংসারে সাহায্যও করতে পারবে। ছি ছি, আমি তোমায় চিনি না, জানি না, তোমার থেকে হার নেব কেন? কে বললো চেনো না? এই যে কয়েকদিন ধরে আমরা যে কত গল্প করছি, সুখ দুঃখ ভাগ করে নিচ্ছি, তা বুঝি কিছুই না? কিন্তু তুমি এত দামি জিনিস আমায় কেন দিচ্ছ বলো তো? হয়তো তুমি একজন বিশ্বাসী আর সৎ ছেলে, তাই। এবার আর কথা না বাড়িয়ে যাও, এবার অনেক রাত হলো। সত্যি, যেখানে এখন কোনো আপন মানুষ সাহায্য করে না, সেখানে দুদিনের আলাপে কেউ এত দামি জিনিস দিয়ে উপকার করে? সত্যি, পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে। এই যে অমল, সব ঠিকঠাক তো? হ্যাঁ নির্মলদা, আসলে আসল নকল পরে হবে, আগে বল দেখি আমার ভাড়াটা আজকে পাবো নাকি? হ্যাঁ নির্মল বাবা, দেখো আমরা জানি মাসের ভাড়াটা দেওয়া হয়নি, কিন্তু কিন্তু কি করব বলো, রোজ কাজের জন্য বেরোচ্ছি, কিন্তু কিন্তু কেউ কাজ দিচ্ছে না। ও তাহলে এবার কাজের জোগাড়টাও আমাকে করে দিতে বলছেন বুঝি? সত্যি? এরকম বলো না বাবা, সত্যি আমাদের হাত একদম খালি, নইলে। আমি শেষবার বলছি, ভাড়ার টাকাটা দিন, নইলে আমিও আপনাদের বাক্স পাত্রা সব বাইরে ছুঁড়ে ফেলে দেবো। হ্যাঁ। হে ভগবান, এখন আমি কি করব? ও খোকা, কিছু একটা কর বাবা, কিছু একটা কর। হ্যাঁ, সেই হারটা যেটা কাল রাতে দিল, ভেবেছিলাম ওটা কিছু করব না, কিন্তু এখন আর কোনো উপায় নেই। নির্মলদা, তুমি একটু দাঁড়াও। দাদা, আপাতত এই হারটা তুমি রাখো, টাকা হলে আমি আমি গিয়ে ছাড়িয়ে আনবো। এই হারটা তোর কাছে এলো কি করে? তুই কোথায় পেলি এটা? এটা আমাদের পৈতৃক সম্পত্তি। কিন্তু কেন তুমি এই কথা জিজ্ঞাসা করছো কেন? পৈতৃক সম্পত্তি চ্যাংরামি পেয়েছো? এই হার, এই গয়নার জন্য আমি কবে থেকে পাগলের মতো ঘুরছি, আর শেষমেশ তোর কাছে। বল বল, এই হার তুই কোথায় পেলি? আমি সত্যি বলছি নির্মলদা, এটা আমাদের হার। তবে রে ভিখারির বাচ্চা, চাল চুলো নেই, আবার সোনার হার দেখাচ্ছিস? তুই এইভাবে স্বীকার করবি না? না, দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। আরে আরে, এটা কি করছো অমল? অমল, ও যা জানতে চাইছে বলে দে না বাবা। বলছি এই হারটা আমায় একজন মহিলা দিয়েছে। প্রতি রাতে এসে এই গাছতলায় দাঁড়িয়ে আমায় হাতছানি দিয়ে ডাকে আর আমার সঙ্গে গল্প করে। তবে রে, আমার সাথে গল্প ফাঁদছিস? তোকে আজকেই আমি এখানে মেরে পুঁতে ফেলবো। আমি সত্যি বলছি, বিশ্বাস করো, একজন বউ প্রতি রাতে ওই জঙ্গলের দিক থেকে আসে। আমি তার মুখ দেখিনি, কিন্তু আমি তাকে চিনি। হ্যাঁ, আমায় চিনিয়ে দিতে পারবি তাকে? পারবো, খুব পারবো। তুমি আজকে রাত্রিরেই এসো, আমি দেখিয়ে দেবো। সেদিন ছিল ঘোর অমাবস্যার রাত। অন্ধকার গাঢ় হতেই নির্মল অমলের কাছে চলে এলো। অমলও তৈরি হয়েই ছিল। দুজনে মিলে জঙ্গলের দিকে চলল। ঘুটঘুটে অন্ধকারে ভালো করে পথ দেখা যায় না। কিছু দূর যেতেই অমল দেখল সেই গাছের তলায় লাল শাড়ি পরে বউটা দাঁড়িয়ে আছে। সে উত্তেজিত হয়ে বলে উঠল, ওই তো সেই মহিলা, ওই দেখো নির্মলদা। এই সেই মহিলা যার কাছে আমার সোনা রয়েছে? এই
শোন শোন বলছি, এই দাঁড়া দাঁড়া বলছি, পালাচ্ছিস কেন? একবার তোকে পেলে দেখ না আমি কি করি। আরে তুমি ওকে ভয় দেখাচ্ছ কেন নির্মলদা? ও তো খারাপ কিছুই করেনি। আমি আমি তোকে এটা কোথায় এলাম? এটা তো এটা তো সেই জায়গা যেখানে তুই আমাকে হত্যা করে ফেলে দিয়েছিলি। তুমি এখানে কি করে? তুই কি ভেবেছিলি এত বড় অন্যায় করে পার পেয়ে যাবি? শোন, পাপ তার বাপকেও ছাড়ে না। মাধবীকে দেখেই ভয়ে আতঙ্কে নির্মল ছুটতে শুরু করলো, কিন্তু কিছুটা গিয়েই দেখলো মাধবী তার সামনে দাঁড়িয়ে। সে অট্টহাসি হেসে বলে উঠল, কোথায় পালাবি নির্মল সাহা? আজকে তোর নিস্তার নেই। আমায় ছেড়ে দাও, আমি ভুল করে ফেলেছি, সত্যি বলছি, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ঠিক এইভাবেই আমি তোর সামনে ভিক্ষা চেয়েছিলাম, আর তুই কি করেছিলি? ওরে বাবা রে, এটা যে কোনো সাধারণ বউ নয়, এ যে ভূত। এবার নিজের পাপের শাস্তি ভোগ কর। এবার দেখ, লোভে পাপ আর পাপে মৃত্যু। মাধবীর এই রূপ আর নির্মলের পরিণতি দেখে অমলের শির দাঁড়াবে ঠান্ডা স্রোত নেমে গেল। এবার সে ভয়ে আতঙ্কে সেখান থেকে পালাতে যাবে, তখনই শুনতে পেল, দাঁড়াও, তুমি পালিয়ে যাচ্ছ কেন? আমি কিছু করিনি, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আমি তো জানি তুমি কতটা সৎ আর সরল, কিন্তু আজকের দিনে কি এতটা সৎ হলে চলে? একটু স্বার্থপর হতে হয়। কিন্তু তোমার সাথে কি কি হয়েছিল? এই নির্মল কি তোমায়? হ্যাঁ, আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম। বড় কষ্টে নিজের সঞ্চয় সব নিঃশেষ করে আমার বাবা আমার বিয়ে দিয়েছিল নির্মলের সাথে। কত স্বপ্ন, কত আশা নিয়ে সংসার করতে এলাম, কিন্তু বিয়ের পরেই ঘোর কাটলো। এই নাও তোমার চা। চাটা পরে হবে, আগে বলো, বাবাকে বললে টাকা পাঠাতে? না, বাবা বিয়েতে নিজের সব জমানো টাকা খরচ করে গয়না দিয়েছেন। বাবার পক্ষে আর সম্ভব নয়। কি বললি? সম্ভব নয়? সম্ভব করতে হবে। তোকে আমি বসিয়ে বসিয়ে খাওয়াবো, বুঝি? আমার বাবা গরিব মানুষ, তিনি কোথা থেকে টাকা পাবেন? হ্যাঁ, তাহলে তুই দিবি আমার টাকা। তোর কাছে তো গয়না আছে, অনেক গয়না, সেগুলো বেচে আমি জুয়া খেলবো, দে বলছি। এরপর থেকে নির্মল প্রায় দিন নেশা করে বাড়ি ফিরত, আর আমার বাবার দেওয়া গয়নাগুলো জোর করে নিয়ে বিক্রি করে জুয়া খেলতো। বিপদ বুঝে আমি গয়নাগুলো লুকিয়ে রাখলাম। তারপরেই একদিন, বল বল কোথায় রেখেছিস গয়নাগুলো, বল। বলবো না, কিছুতেই বলবো না। ওগুলো আমার বাবার কষ্টের টাকা, ওগুলো আমি তোমায় নষ্ট করতে দেব না। বলবি না? এইভাবে তুই বলবি না? দেখ এবার কি করি আমি, তোর দেখ। আমাকে মেরে গলায় পাথর বেঁধে পুকুরে ফেলে দিয়েছিল। এরপরও পাগলের মতো খুঁজেছে সারা বাড়ি, কিন্তু ওই সোনা কোথাও খুঁজে পায়নি, আর কোনোদিন পাবেও না। বিশ্বাস করো, আমরা কোনোদিন ভাবিনি নির্মল এতটা খারাপ মানুষ। যদি জানতাম, ওর বাড়িতে কিছুতেই আসতাম না। তা কেন?
তুমি এখানে এসেছো বলেই তো আমার প্রতিশোধ চরিতার্থ করতে পারলাম, ওই শয়তানটাকে উচিত শাস্তি দিতে পারলাম। আর আর এবার আমার সোনার গয়নাগুলোও সুরক্ষিত হাতে যাবে। তার মানে? তোমরা যেখানে আছো সেই বাড়ির উঠোনের তুলসী মঞ্চের নিচেই পুঁতে রাখা রয়েছে ওই গয়না, যেগুলো আমি তোমায় দিলাম। তুমি ওগুলো দিয়ে নতুন করে জীবন শুরু করতে পারবে। আমায় আমায় দিচ্ছ? হ্যাঁ, তোমার মতো ভালো মানুষ সত্যিই খুব কম হয়। তবে একটি নিবেদন আছে তোমার কাছে। হ্যাঁ, কি বলো? ওই পুকুরের নিচে আজও আমার মৃতদেহ রয়েছে। তুমি সেটাকে দাহ করে সৎকার করো, তাহলেই আমার আত্মা মুক্তি পাবে। এরপরেই অমল পুকুরের নিচে মাধবের কঙ্কাল উদ্ধার করে তার দাহ সৎকার সম্পন্ন করে আর তুলসী মঞ্চের নিচ থেকে গয়নাগুলো উদ্ধার করে সেগুলো দিয়ে নতুন করে ব্যবসা শুরু করে। অমলদের অবস্থা ফিরে যায়, আর কোনোদিন সে মাধবীকে দেখতে পায়নি।